আসসালামু আলাইকুম। আমরা এর মধ্যেই ১ নম্বর টাইপ এবং ২ নম্বর টাইপ কমপ্লিট করে ফেলছি। তো আজকে আমরা ৩ নম্বর টাইপ লগের পূর্ণক ও অংশক, এটা মূলত আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.3 এর একটা পার্ট, এবং পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতি এবং আসন্ন মান এই দুটো টাইপ দেখা ট্রাই করব। তো প্রথমত কি লগের পূর্ণক এবং অংশক, এটা আমরা এটা শিখব। ঠিক আছে, চলে গেলাম লগের পূর্ণক এবং অংশকে। দুঃখিত, লগের পূর্ণক এবং অংশক। তো দেখো, আমরা লগের পূর্ণক এবং অংশকের জন্য তোমার ক্যালকুলেটর হাতে নিতে হবে, এবং আগেই বলছি শুধু ভিডিও দেখে লাভ নাই, তোমাকে কিন্তু অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। তুমি খাতা কলম প্লাস তোমার যে ক্যালকুলেটর সেটা হাতে নাও। এখানে লগের পূর্ণক অংশক বের করার জন্য আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। এটা কি জিনিস, তুমি তোমার ক্যালকুলেটরের, আমি তোমাকে ক্যালকুলেটর দেখাচ্ছি, এই যে ক্যালকুলেটরের তোমার যে লক, সেই লকটা চাপতে হবে ফার্স্টে। তো প্রসেসটা কি, প্রসিডিউরটা দেখাচ্ছি। তুমি প্রথমত তোমার যে এসি বাটনটা আছে, এসি একদম ক্লিয়ার করে নিবা। এসি বাটন তো বুঝো অবশ্যই, এই যেটা, এই যে অল ক্লিয়ার এসি, এটা চাপ দিবা, এটা চাপবা, অল ক্লিয়ার করে নিবা এসি। এরপরে তুমি চাপবা কি, তুমি চাপবা হচ্ছে লক, এই যে লকটা আছে না, লক চাপবা। এসি চেপে নিলাম, এই যে লক, দেখো ক্যালকুলেটর কোথায় লক আছে, এই যে দেখো লক, লক চাপবা। ঠিক আছে, এরপর লক চাপবা। এবার লক চাপার পরে যেই সংখ্যার অংশক বা পূর্ণক বের করতে বলছে সেই সংখ্যাটা এখানে তুলবা, সেই সংখ্যাটা আমরা তুলব। তো এখানে যে কোনো সংখ্যা হতে পারে, সেটা তুলবা। তুলে করবা কি, তুলে তুমি ইকুয়াল চাপবা। কি চাপবা? ইকুয়াল চাপবা। ইকুয়াল চাপার পর এই যে মানটা পাবা, যে এই মানটার দিকে তাকাইতে হবে, মানটার দিকে তাকাবা। মানটা যদি প্লাস দিয়ে আসে তাহলে তো খুব ভালো, কিংবা মাইনাস দিয়েও শুরু হতে পারে। মানটা প্লাস কিংবা মাইনাস দিয়ে শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্লাস হয় তাহলে কি হবে, আর মাইনাস হলে কি হবে? বুঝেছো? তো প্লাস যদি হয় তাহলে কোনো ঝামেলা নাই, প্লাস হলে খুব ভালো, ভদ্রমান, কোনো সমস্যা নেই, তোমার বন্ধু হয় সে, কোনো প্রবলেম করবে না। কিন্তু মাইনাস হলেই কিন্তু ঝামেলাটা আছে। তো ফার্স্টে চলো প্লাস মান যদি আসে তাহলে কি হবে। ধরো আমরা লগের এখানে এই যে এসি লক আমাদেরকে বললো লক 20, এই যে 20, জাস্ট 20 এর পূর্ণক এবং অংশক বের করতে বলো। তুমি কি করবা, এই যে এসি লক 20, এখানে 20 চেপে দিতে হবে, তাই তো? 20 চেপে দিলাম। তো চলো আমি একটু ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর চাপতে হবে, এটা ক্যালকুলেটর লাগবে। যে অল ক্লিয়ার, এই লক চাপবো এবং 20 চাপবো। ঠিক আছে, এবার ইকুয়াল কত আসছে, 1.301029। আর খেয়াল রাখবা, লগের যে অংশক, সেই অংশকটা কিন্তু অসীম পর্যন্ত হয়, মানে অংশকটা কিন্তু অমূলত সংখ্যা। এটা পজিটিভ, সামনে নেবা নাকি প্লাস না, প্লাস, এটা পজিটিভ সংখ্যা। তো পজিটিভের ক্ষেত্রে খুব সিম্পল, এই পজিটিভের ক্ষেত্রে এই 1 যেটা দেখতে পারতেছো, এই 1ই হলো পূর্ণক, আর দশমিকের পর বাকি যে অংশটুকু অর্থাৎ 0.301029 ডট 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 ডট, এই পার্টটা হলো অংশক। কোনো প্রবলেম নাই, তুমি আরামসে লিখে দিতে পারো এখানে যে আমাদের এই যে লক 20 করার পরে কি আসছে, এই মানটা আসছে 1.3090 মেবি, হ্যাঁ 30, দুঃখিত 301029, এরকম 3010 ডট 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 এরকম ভাবে আসছে আর কি। তো এই যে তোমাকে যদি পূর্ণক বলে তাহলে পূর্ণক হবে 1, জাস্ট 1, আর এই 0.0 অংশটুকু 3010 ডট ডট ডট, বাকি অংশটুকু এইটুকু হচ্ছে গিয়ে অংশ। 4-5টা সংখ্যা দশমিক উপরে রেখে দিবা, এটা হলো অংশক। আর এই জাস্ট ইন্টিজার যেটা, পূর্ণ সংখ্যা যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের পূর্ণক। ঠিক আছে, তো প্লাস হলে কোনো প্রবলেম নেই। এবার আসো মাইনাস যদি হয় তাহলে কি করবা। ধরো মাইনাস যদি আসে তাহলে তুমি করবা কি, তাই না? তো চলো আমরা একটা এক্সাম্পল নেই। তো মাইনাস যাতে আসে আমাদের এখানে, তাহলে একের চাইতে ছোট সংখ্যা নিতে হবে এই লগের। ধরো আমাদেরকে কি বের করতে বললো, আমাদেরকে আমি এগুলো একটু মুছে নিচ্ছি। ধরো আমাদেরকে বের করতে বললো কত, ধরো বের করতে বললো হচ্ছে গিয়ে, একটু কালারটা চেঞ্জ করে নিই, 0.0003 বললো। এই যে সংখ্যাটা 0.0003, 3টা 0, তাই না? এর পূর্ণক এবং অংশক কত হবে, কি করবা, আবার আগের প্রসেস, এসি চাপবা, লক চাপবা, এবং এই যে এখানে কত হবে, এখানে হবে হলো ওই যে যেই সংখ্যাটা কথা বলবে সেই সংখ্যাটা এখানে তো সুন্দর করে তুলে দিবা, 0.0003, ইকুয়াল চাপবা। তো চলো আমি একটু লিখে দিচ্ছি। আমরা চলে যাব সাইন্টিফিক ক্যালকুলেটরে। তো এসি চাপলাম, লক চাপলাম, 0.
কয়টা জিরো? 3টা জিরো, 1 2 3, এরপরে কত হবে? 3 হবে, তাই না? ইকুয়াল চেপে দিলাম, এই দেখো ইকুয়াল চেপে দিলাম। কত আসছে? খুব ভালো করে খেয়াল করো, এবার কিন্তু সামনে মাইনাস আসছে, মাইনাস আসছে না? আমরা কিন্তু একদম শর্টকাট শিখবো, আমরা এমসিকিউ সলভ করব। তুমি যদি লিখিত অ্যান্সার করতে চাও ক নম্বরে জন্য এটা গুরুত্বপূর্ণ, আমরা সেদিকে যাচ্ছি না, জাস্ট এমসিকিউ। তো খেয়াল রাখবা, আমাদের অংশক কখনো মাইনাস হয় না, অংশকে পজিটিভ হইতে হয়, ধনাত্মক হইতে হয়। এই জন্য আমাদের এখানে একটা কাজ করতে হয়, আমরা বিস্তারিত যাচ্ছি না, আমরা আগেই বলছি, আমরা খুব দ্রুত যাতে সলভ করতে সেই কাজটা করব। তো মাইনাস মান যদি আসে, অর্থাৎ কত আসছে? -3, তাই না? তো -3 আসছে, -3 কত? 52287। আমি কয়েকটা সংখ্যা নিলাম, 52287, শেষে কিন্তু ডট ডট, এটা কিন্তু একটা অমূলত সংখ্যা, বাড়তেই থাকবে। তো এই যে মাইনাস আসলে তুমি যেটা করবা, এই দশমিকের আগে এই অংশটুকু যা আছে, 3 আছে না, 3 থেকে আরো 1 ইনক্রিজ করো, আরো 1 বাড়ায় দাও, অর্থাৎ 1 বাড়ালে 4 হবে অবশ্যই। এই যে -4, এটাই হলো গিয়ে আমাদের লগের পূর্ণক। এটাকে এইভাবেও লেখা যায়, আবার অনেকে এটাকে এইভাবে লেখে, 4 দেয়, 4 দিয়ে উপরে একটা টান, এটাকে বার বলে, 4 বার। তো এটা অথবা এটা যে কোনো একটা অপশনে থাকবে, এটাই হলো লগের পূর্ণক। তো অংশক কি হবে? পূর্ণক তো পেয়ে গেলা। তো মাইনাস যদি থাকে তাহলে অংশক বের করার জন্য যেটা করতে হবে, অংশক বের করার জন্য আমি কিন্তু শর্টকাট বলতেছি, তো অংশক বের করার জন্য তুমি তোমার ক্যালকুলেটর থেকে 1 চাপবা। অংশক কত হবে? 1 চাপবা, সব কেটে কুটে দিয়ে 1 চাপবা। 1 থেকে এই যে 0 সামনে নাই মানে তুমি 0 ধরে নিবা, অর্থাৎ 0 এই পরের 4-5টা সংখ্যা নিয়ে বের করে নিবা। অর্থাৎ কত হবে? 0 পরে 4-5টা সংখ্যা, 5287, 528 এবং হলো 8 এবং হচ্ছে গিয়ে 7। বিয়োগ করে দাও, বিয়োগ করে দেখো কত আসে, বিয়োগ করে যা আসবে তাই হচ্ছে গিয়ে আমাদের অংশক। তাই কি হবে? তাই হবে আমাদের অংশক। এই সিম্পল একটা জিনিস, পূর্ণক এবং হলো অংশক। অথচ এই জিনিসটাই কিন্তু আমাদের পরীক্ষায় আসে, অনেকে এটাও পারো না। যাই হোক, এখন শিখে নাও, শিখে একটু প্র্যাকটিস করো, হয়ে যাবে। তো চলো আমরা একটু প্র্যাকটিস করে আসি বিগত বছরে কিছু বোর্ড প্রশ্ন। 3 নম্বর, তাই না? লগের পূর্ণক এবং অংশক সিম্পল, তোমরা নিজেরাই পারবা, আমাকে করতে হবে না। আসলে তোমরা তো অলস বললেও ভুল হবে, তোমরা হচ্ছে বোকা অলস, পরিশ্রম করো না। একটু পরিশ্রম করলে কিন্তু এগুলো পেরে যাইতা। এই যেমন ধরো 0 কয়টা জিরো আছে? 3টা জিরো, 3 4 5। এর সাধারণ লগের পূর্ণক কত? সাধারণ লগের পূর্ণক কত? এই সংখ্যাটার পূর্ণক বের করতে হচ্ছে, তাই তো? তো চলো আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর হাতে নিয়ে নিব, তুমিও নিয়ে নাও তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর। আমি একদম সব ক্লিয়ার করে নিচ্ছি। কি চাপতে হবে জানো? লগ চাপতে হবে। এরপর এই যে 0.3টা জিরো 3 4, এই যে 0 পয়েন্ট কয়টা জিরো? 3টা জিরো, তাই না? 1 2 3, 3টা জিরো, 3 4 5, 3 4 5 চাপছো, চাপো, চেপে এখানে ইকুয়াল চাপো। মানটা ডেফিনেটলি মাইনাস আসবে। 1-এর নিচে যদি তুমি যে কোনো সংখ্যার লক করো সেক্ষেত্রে কিন্তু মাইনাস আসবে। তো আমি তোমাকে কি বলছিলাম? পূর্ণক বের করতে বলছি না? তাহলে এই যে সামনের যে সংখ্যা দেখতেছো -3, এটাকে জাস্ট 3টাকে সংখ্যাটাকে আরেক ইনক্রিজ করে দাও, আরেক বাড়ায় দাও, 3 থেকে 4 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে -4 অথবা 4 বার, 4-এর উপরে বার দিতে হবে। একই কথা, -4 দিলেও হবে, 4 বার দিলেও হবে। তো কোনটা উত্তর হবে দেখি? এই দেখো, আমাদের অ্যান্সারটা কিন্তু হবে হলো বি নম্বর। এটা টাইপিং মিস্টেক হতে পারে, সি নম্বর হবে না, অ্যান্সারটা বি নম্বর হবে, 4 বার। ঠিক আছে, একটু করে নাও। তাহলে অনুরূপভাবে 2 নম্বরটা তোমাদের সকলের পারা উচিত। এই যে 3 নম্বর, এর অংশক কত হবে? চলো আমি এটা একটু আবার করে দিচ্ছি যে অংশক কত হবে। সিম্পল, আমি আবার কেটে দিলাম সবকিছু। আমরা এই যেটা করতেছি কিন্তু 3 নম্বরটা করতেছি, এই যে 3 নম্বর 0.2 তাই না? তো চলে গেলাম, আমরা ক্লিয়ার করে নিচ্ছি। লগ 0.2টা জিরো, যেটা 0.2 এবং হচ্ছে 4 চাচ্ছো, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইকুয়াল চেপে দিলাম। দেখো আমাদের কিন্তু অংশ পূর্ণক না, এই যে 2 এটা না, পূর্ণক না, দশমিকের পরেরটা না, অংশক বের করতে হচ্ছে। তো অংশক তো সবসময় পজিটিভ হয়। এই মাইনাস আসলে জন্য কি করতে হয়? সামনে মাইনাস আসলে 1 থেকে এই দশমিকের পরের অংশটুকু বিয়োগ করতে হয়। তাহলে 1 মাইনাস কয়েকটা সংখ্যা আমরা বিয়োগ করে দেব। কি করবা? চলো দেখি বিয়োগ করলে কি হয়। আমি আরেকটা ক্যালকুলেটর ওপেন করতেছি, তোমরা একটু লিখবা, লিখে এটা সুন্দর করে একটু বিয়োগ করে নিবা। ঠিক আছে? তো তুমি কিন্তু ওই দশমিকের পরের অংশটুকু একটু লিখবা, সুন্দর করে লিখতে পারবে না, লিখে নিবা। তো কি করতে হবে? 1 থেকে বিয়োগ করতে হবে হচ্ছে গিয়ে এই দশমিকের পরের অংশটুকু, অবশ্যই 0 দশমিক দিতে হবে, কিন্তু 0.63
078 আমি কয়েকটা সংখ্যা বিয়োগ করে দিলাম 63007 এবং হচ্ছে গিয়ে কত 84 কয়েকটা সংখ্যা বিয়োগ করে দিলাম ইকুয়ালস আপনার দেখো কত আসছে 0.3692 এখন দেখতে হবে আমাদের এটা কোথায় আছে অপশনে 0.3692 0.3692 এই দেখো সি নম্বরটা তো বুঝতেই পেরেছো কত সহজ একটা জিনিস সিম্পল জিনিস এটাই ছিল আমাদের হচ্ছে গিয়ে পূর্ণক এবং হলো অংশক তো তুমি সুন্দরভাবে এখন এমসিকিউ পেয়ে যাবা আর ভুলার কোনো প্রশ্নই আসে না 4 নম্বরটা দেখো বৈজ্ঞানিক পদ্ধতি ও হচ্ছে গিয়ে আসন্ন মান ঠিক আছে এটা আরো সিম্পল জিনিস একেবারেই সিম্পল জিনিস মামুলি বিষয় আমি যদি নাও বলি তাও তোমরা পারবা তো বৈজ্ঞানিক পদ্ধতিতে একদমই যে এটা কি করবা তুমি তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর চাপবা ঠিক আছে চেপে এক কাজ করবা মুড আছে না মুড ওই মুডটা তোমার ক্যালকুলেটর হাতে নাও মুডটা চাপো মুডটা চেপে তোমার ক্যালকুলেটরকে সায়েন্টিফিক মুড করে নাও সায়েন্টিফিক মুড করে নিয়ে এই সংখ্যাটা আছে না সায়েন্টিফিক মুড করার পর এই সংখ্যাটা তুমি তোলো ক্যালকুলেটর তুলে ইকুয়াল চাপলে দেখবা যে এইরকম অ্যান্সার চলে আসবে এখন দেখো যে অ্যান্সারের সাথে মিলে যায় সেটাই উত্তর ঠিক আছে এইভাবে তুমি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারবা এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই তুমি এমনিতেই পারবা এই যে এখানে অনেকগুলো আছে তাই না অনেকগুলো আছে তো আমি আসন্ন মানটা কি জিনিস তোমাকে একটু বুঝাই দিচ্ছি জাস্ট এটুকুই আসন্ন মান তো চলো আমরা একটু আসন্ন মানটা দেখে আসি তাই না তো আসন্ন মানটা কি জিনিস তো আসন্ন মানটা হলো যেরকম তোমাকে ধরো 2.567 এটা সংখ্যা দিল দিয়ে বলো দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো 2 ঘর দশমিকের পরে 2 ঘর রাখতে বলতেছে তো এই এক ঘর দশমিকের পর এই যে আরেক ঘর 2 ঘর রাখতে হবে কিন্তু বুঝেছো তো 2 ঘর রাখার জন্য কি করতে হয় জানো 2 ঘর পর্যন্ত আসন্ন মান বের করতে বলছে এই 2 ঘর তুমি যখন রাখবা এই 2 নম্বর শেষ ঘর এইখানে লেখার আগে তোমাকে তার পরের নম্বর ঘর অর্থাৎ এই 3 নম্বর যে ঘর আছে না সেখানে একটু নজর রাখতে হবে যে 3 নম্বর ঘরের সংখ্যাটা 5 কিংবা 5 এর বড় কিনা যদি 5 কিংবা 5 এর বড় হয় তাহলে ওই 2 নম্বর মানে তার আগেরটাতে 1 যোগ করে নিতে হবে এটাই আসন্ন মান 6 সাথে 1 যোগ করতে হবে 7 কারণ এটা 5 বা 5 এর বড় বুঝেছো যত নম্বর ঘর পর্যন্ত রাখতে বলবে তার পরের ঘরটি তুমি খেয়াল করবা 5 বা 5 এর বড় কিনা যদি হয় তাহলে তার আগেরটাতে 1 যোগ করতে হবে এটা হচ্ছে কি আমাদের আসন্ন মান তো ডান চমৎকার এটা তো বিষয় না সিম্পল তো তোমরা আমাকে একটু বলে ফেলো তো 2.999 ধরো 3টা 9 দিলাম আমরা দশমিকের পর এর আসন্ন মান কত হবে চটপট করে ফেলো এর আসন্ন মান কত হবে তো আমি করে দিচ্ছি চলো তো তোমাকে কি বলছি দুঃখিত আমি তো প্রশ্ন ঠিকঠাক বললাম না আমি তোমাকে বললাম হচ্ছে এই সংখ্যাটার 2 দশমিক স্থান পর্যন্ত দশমিক পরে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে মানে 2 ঘর দশমিক পরে 2 ঘর পর্যন্ত আসন্ন মান কত হবে 2 ঘর পর্যন্ত কিন্তু তো চলো আমরা একটু দেখি তো 2 পয়েন্ট এটা ছিল তাই না তো আমরা একটু কমপ্লিট করে ফেলি তোমায় কি করতে হবে বলো তো 2 ঘর পর্যন্ত রাখতে বলছি তাহলে তোমাকে অবশ্যই তার পরের ঘরে দেখতে হবে তাই তো পরের ঘরে দেখতে হবে 5 বা 5 এর বেশি আছে কিনা মানে এই যে এই ঘরটা আছে না তোমাকে এই ঘরটাই দেখতে হবে এই ঘরটাই দেখতে হবে 5 বা 5 এর বেশি আছে কিনা যদি থাকে তার আগের ঘরে 1 যোগ করতে হয় তাই না তো 9 আছে 5 বা 5 এর অবশ্যই পড়ো তো এখানে তার আগের ঘর 2 নম্বর ঘর 1 যোগ করতে হবে যেহেতু 2 ঘরের কথা বলছে তো 1 যোগ করলে 9 একে 10 তো 10 তো আর বসানো যাবে না 10 এর শূন্য বসাইতে হবে হাতে থাকে 1 এসে তার আগেরটা যোগ হয়ে যাবে তাহলে আবারও 9 একে 10 10 এর শূন্য হাতে থেকে আবারও 1 ওই একটা এখন সামনে যে যোগ হয়ে 3 হয়ে যাবে তাহলে অ্যান্সার হচ্ছে 3.00 এটাই হচ্ছে কি আমাদের এটা আসন্ন মান তো যাই হোক ভুল করা যাবে না প্র্যাকটিস করে নাও সিম্পলভাবে করে ফেলো তাহলে এটা আমাকে করে দাও দেখি 5.96 দশমিকের পর 1 ঘর পর্যন্ত আসন্ন মান কত হবে দশমিকের পর 1 ঘর পর্যন্ত আসন্ন মান কত হবে করে ফেলো অ্যান্সারটা কত হবে এর অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে গিয়া 6.0 দেখো অ্যান্সারটা ঠিক আছে কিনা তোমার উত্তরের সাথে